সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব টাকি মাছের ভর্তা রেসিপি। চলুন তাহলে টাকি মাছের ভর্তা রেসিপি শুরু করা যাক। এখানে আমি ভর্তা বানানোর জন্য টাকি মাছ নিয়েছি হাফ কেজির মতো। আপনারা চাইলে মাছটা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টাকি মাছের মাথাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, চাইলে আপনারা মাথাটাও রাখতে পারেন। হাফ টি স্পুন হলুদের গুঁড়া, হাফ টি স্পুন লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে একে একে টাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। টাকি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার টাকি মাছগুলো এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। মাছটাকে আমি উঠিয়ে নিচ্ছি। মাছটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার ওই তেলের মধ্যে 10-12টা মতো শুকনো মরিচ, 4-5 কোয়ার মতো রসুন, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি। বেশি ভেজে নেওয়া যাবে না, ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন উঠিয়ে নিতে হবে। এবার একটা শিলপাটার মধ্যে টাকি মাছটা দিয়ে দিয়েছি। এবার টাকি মাছটাকে আলতো হাতে চাপ দিয়ে একটু ভেঙে নিতে হবে। এরপর কাঁটাগুলো বেছে নিতে হবে। টাকি মাছের কাঁটাগুলো ভালোভাবে বেছে নিচ্ছি। তো সবগুলো টাকি মাছের কাঁটা আমি বেছে নিয়েছি। এবার টাকি মাছগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারেও করতে পারেন। আমার কাছে মনে হয় পাটায় পিষে যে কোনো ভর্তা বানালে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। মাছটা যখন বাটা হয়ে গিয়েছে এর মধ্যে পেঁয়াজ রসুনগুলো দিয়ে একটু নুন দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি। পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে বেটে নিচ্ছি। ভালোভাবে বেটে নেওয়া হয়ে গিয়েছে। পেঁয়াজ মরিচ আর টাকি মাছটাকেও কিন্তু ভালোভাবে বেটে নিতে হবে। এই ভিডিওটা কিন্তু আমার ক্যামেরা বন্দি করতে ভুলে গিয়েছিলাম। তো ভালোভাবে মেখে রেডি করে নিয়েছি টাকি মাছের ভর্তা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।